We learn some different way to say sorry. State and সবাই খেয়াল করেন, দুঃখ প্রকাশ করতে। তার উপর এখানে কি লিখলাম? দুঃখ প্রকাশ করতে। অর্থাৎ আমরা দুঃখ প্রকাশ করতে সাধারণত সরি বলি। কি বলি? সরি বলি না? তো সরির পরিবর্তে আমরা আরো কিছু স্ট্যান্ডার্ড শব্দ ব্যবহার করতে পারি, কিছু স্ট্যান্ডার্ড বাক্য ব্যবহার করতে পারি। সরির পরিবর্তে কি কি ব্যবহার করা যায় আমরা আজকে ওই বাক্যগুলো শিখব। লুক অ্যাট দ্য বোর্ড। তাহলে প্রথমে আমরা কি লিখলাম? সরি। এটা একেবারে আমরা সবসময় বলি, এটা কেমন? সরি অর্থ কি? দুঃখিত। কি সরির পরিবর্তে আমরা আরেকটু সুন্দর করে, আরেকটু স্ট্যান্ডার্ড করে আমরা বলতে পারি আই এম সরি। আমি দুঃখিত। আই এম রিয়েলি সরি। আমি সত্যিই দুঃখিত। আই এম রিয়েলি সরি। আমি সত্যিই দুঃখিত। এরপর আমরা লিখতে পারি আই অ্যাপোলাইজ। আমি ক্ষমা প্রার্থনা করি। সাধারণত আমরা কোনো ভুল হলে আমরা এরকম বলি, কেমন? আমি ক্ষমা প্রার্থনা করি। এরপর আমরা যদি আরেকটু স্ট্যান্ডার্ড করে বলতে চাই আই উড লাইক টু অ্যাপোলাইজ। আমি ক্ষমা চাইবো। তুমি একটা ভুল করে ফেলেছো, কেমন? এখন এই জন্য আমরা যদি বলি যে আই উড লাইক টু অ্যাপোলাইজ, আমি ক্ষমা চাইবো, আমার ভুলের জন্য আমি ক্ষমা চাইবো। আর যারা ভুল করে ক্ষমা স্বীকার করে, যারা ভুল করে ক্ষমা চায়, তারা সব সময় বিনয় প্রদর্শন করে। কি প্রদর্শন করে? ভুল করে ভুল স্বীকার করা জ্ঞানী লোকের কাজ, কেমন? আই উড লাইক টু অ্যাপোলাইজ। আমি ক্ষমা চাইবো। এরপর এক্সকিউজ মি। আমাকে ক্ষমা করুন। কেমন? আমাকে ক্ষমা করুন। এরপর আমরা বলতে পারি পার্ডন মি। আমাকে মাফ করে দিন। মাফ করে দিন। এরপরে লিখতে পারো প্লিজ ফরগিভ মি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। সবগুলোই একই অর্থ বহন করে, তবে বলার একটা মাধুর্যতা আছে, কেমন? প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এরপরে আরেকটা শব্দ, সেন্টেন্স আছে এখানে, দেখো আই এম সরি টু হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড ইউ। আমি তোমাকে হতাশ করে দুঃখিত। আমরা মাঝে মাঝে আমাদের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কাউকে হতাশ করে ফেলি, ডিসঅ্যাপয়েন্টেড করে ফেলি, কেমন? তো আমরা যখন আমাদের ভুল বুঝতে পারি তখন আমরা তার কাছে ক্ষমা চাই। তখন আমরা লিখতে পারি আই এম সরি টু হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড ইউ। আমি তোমাকে হতাশ করে দুঃখিত। তাহলে দেখো আজকে আমরা কি জানলাম সবাই বলেন? সরির পরিবর্তে আমরা কিভাবে মাপ চাইতে পারি, কিভাবে ক্ষমা চাইতে পারি, কিভাবে আমাদের ভুল স্বীকার করতে পারি, এরকম আমরা কয়েকটা বাক্য শিখলাম, কেমন? তাহলে সরির পরিবর্তে আমরা বলতে পারি সরি, দুঃখিত। আই এম রিয়েলি সরি। আমি সত্যি দুঃখিত। আই অ্যাপোলাইজ। আমি ক্ষমা প্রার্থনা করি। আই উড লাইক টু অ্যাপোলাইজ। আমি ক্ষমা চাইব। এক্সকিউজ মি। আমাকে ক্ষমা করুন। পার্ডন মি। আমাকে মাফ করে দিন। প্লিজ ফরগিভ মি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আই এম সরি টু হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড ইউ। আমি তোমাকে হতাশ করে দুঃখিত। তাহলে আজকের ক্লাস থেকে আমরা শিখলাম, আমরা সরির পরিবর্তে আরও বিভিন্ন উপায়ে সরি বলা শিখলাম, কেমন? তাহলে আমরা যদি কখনো ভুল করি আমরা সরিটা বিভিন্নভাবে বলতে পারি। আই এম রিয়েলি সরি, প্লিজ পার্ডন মি, প্লিজ ফরগিভ মি, এক্সকিউজ মি। হ্যাঁ, আই এম
রিয়েলি সরি, আই এম সরি টু হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড ইউ। এরপরে বলতে পারো আই উড লাইক টু অ্যাপ্লাইজ, আই অ্যাপ্লাইজ। এভাবে আমরা বলতে পারি, ঠিক আছে? সবাই এগুলো শিখে রাখবেন, ঠিক আছে? নোট করছেন সবাই? ওকে, আজকের মতো এখানে সবাই এগুলো নোট করেন। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। স্টে ওয়েল, গুড বাই স্টুডেন্টস।